বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় মহাসমাবেশের ডাক দিলেন সকল শ্রেণীর সরকারি কর্মচারীরা। সারা বাংলাদেশের ন্যায় কুষ্টিয়াতে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছেন জেলার সকল শ্রেণীর সরকারি কর্মচারীরা। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আজ বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলে এই কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল। কুষ্টিয়া জেলা সোহেল পারভেজের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। কালকের জন্য আমাদের প্রস্তুতি সর্বোচ্চ। আমরা এমনকি নারীরাও ঢাকাতে অবস্থান করব ইনশাল্লাহ। আমাদের পে কমিশন, নবম পে কমিশন গঠন করার পরেই প্রজ্ঞাপন করার দেওয়ার পরেই আমরা ঘরে ফিরব। আমাদের মানে পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা ভুকা অবস্থায় আমরা রয়েছি। আপনারা জানেন আমাদের যে বেতন দেয় সরকার 10 দিন, মানে 10 দিনও চলে না। এই অবস্থায় আমরা আর 20 দিন কী করে খাই? আমরা তো কোনো অবৈধ বা কোনো কিছু করি না। আমাদের প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীর একটা মান সম্মান আছে, সেইভাবে আমরা বুকের কষ্ট নিয়ে আমরা কিন্তু টেবিলে কাজ করে যাই। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া সরকারি কর্মচারী সংগঠনের নেতারা ঘোষণা দিলেন আগামী 6 ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন। সেই সাথে তাদের দাবি বাস্তবায়ন না হলে লং মার্চ করে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ঘেরাও করার কর্মসূচি ঘোষণা দিলেন। কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি শেষে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রিঙ্কু সহ আরও অনেকে। আজকে আমরা কুষ্টিয়া বিচার বিভাগ সহ সকল পর্যায়ের সরকারি দপ্তর আজকে আমরা জেলা পর্যায়ে অর্থাৎ কুষ্টিয়াতে সর্বশেষ কর্মসূচি পালন করছি। আগামীকালকে আমরা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনার অভিমুখে ভুকা মিছিল পদযাত্রা শুরু করব এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা বলতে চাই, এই ভুকা মিছিল থেকে যদি আমাদের কোনো সহকর্মীর যদি লাশও হয়, ওই লাশ আমরা যমুনাকে দিয়ে আসতে চাই। আমরা এই লাশ নিয়ে কুষ্টিয়াতে আসতে চাই না। অর্থাৎ সেই রকম প্রস্তুতি আমরা রাখছি যে আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকার রাজপথ আগামী দিনে আমরা ছাড়ব না ইনশাআল্লাহ।